ভক্ত বলছে ভগবানকে, হে ভগবান আমি জানি এই ত্রিভুবনের মধ্যে সব থেকে ব্যস্ততম পুরুষ হলে তুমি। কেন ব্যস্ত সেই কারণটাও কিন্তু জানি। কোন কারণে ব্যস্ত না, আমি ডাকছি আপনি ডাকছেন, আপনি ডাকছেন, এই সকলের ডাকে সাড়া দিতে গিয়ে তোমার ব্যস্ততা। তা এত ব্যস্ততার মধ্যেও যদি কিছু সময় তোমার অবসর থাকে, সেই সময়টুকু আমি ভিক্ষা চাইছি, কৃপা করে আমার দুয়ারে এসে আমায় দর্শন দাও। তুমি অবসর যদি ক্ষণিকের তরে আমার দুয়ারে, ক্ষণিকের তরে আমার দুয়ারে, ক্ষণিক এসে দাঁড়াও, অবসর যদি ক্ষণিকের তরে আমার দুয়ারে, ক্ষণিকের তরে আমার দুয়ারে, ক্ষণিক এসে নয়নে আমার শ্রাবণে ধারা ঝরে, দাও মুছায়ে ও দুটি কোমল করে, নয়নে আমার শ্রাবণে ধারা ঝরে, দাও মুছায়ে ও দুটি কোমল করে, আমার নয়ন হৃদয় ব্যাকুল, আমার নয়ন হৃদয় ব্যাকুল, অকুলে কামনার শিখা সদাই জ্বলিছে অশান্ত অন্তরে, নীরব নিভৃতে বেদনা কাঁদিয়া কাঁদিয়া মরে, কামনার শিখা সদাই জ্বলিছে অশান্ত অন্তরে, নীরব নিভৃতে বেদনা কাঁদিয়া কাঁদিয়া মরে, সব ব্যথা শত দলে দলে, সব ব্যথা শত দলে দলে, চরণে রহিতে অবসর যদি ক্ষণিকের তরে আমার দুয়ারে, ক্ষণিকের তরে আমার দুয়ারে, ক্ষণিক এসে দাঁড়াও। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মার ধ্যানের কাছে ধরা দিলেন, প্রমাণও দিলেন, আমি অন্য কেউ নই গো, আমি সাক্ষাৎ ভগবান। ঐশ্বর্য প্রকাশ করলেন। ব্রহ্মা ধ্যানের মধ্য দিয়ে দেখলেন ওই যে রাখাল বালক নবকৈশোর নটবর, তার দেহ থেকে, তার দেহ তো দেহ নয়, শ্রী দেহ থেকে অনেক বহির্গত হচ্ছে নারায়ণ। এদিক দিয়ে নারায়ণ বহির্গত হচ্ছে, বাম দিক দিয়ে নারায়ণ বহির্গত, অনেক নারায়ণ বহির্গত হচ্ছে। তো নারায়ণ কে? ব্রহ্মার
পিতা, তার মানস পুত্র হচ্ছে ব্রহ্মা, যার নাভি কমলে ব্রহ্মার জন্ম। এই যখন কৃষ্ণের দেহ থেকে শত শত নারায়ণ বহির্গত হচ্ছে, তখন ব্রহ্মা শুদ্ধ চেতনা জাগলো। তুমি কে? যার নাভি কমলে আমার জন্য, তাহলে তুমি আমার পিতা, আমি তোমার পুত্র সন্তান। আমি এত অন্ধকার পথে চলছি যে আজকে পুত্র সন্তান হয়ে পিতাকে যাচাই করতে এসেছি, পিতা আমার সত্য না মিথ্যা। ঠিক 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 আমার জীবন। তাই তো সকল অহংকার গর্ব সব পেছনে ঠেলে দিয়ে আর সে বললেন রবীন্দ্রনাথ সকলেই জানেন। আমি তো বাংলা ভাষায় কথাটা বললাম, ব্রহ্মা তো আর বাংলা ভাষায় বলেনি। ব্রহ্মা একের পর এক শ্লোক বলে গেছে, অনেকগুলো শ্লোক বলেছে। ভাগবত যারা পড়াশোনা করেছেন তারা নিশ্চয়ই আমাকে আমার কথার সঙ্গে সহমত প্রকাশ করবেন। হ্যাঁ, কৃষ্ণদা ঠিক বলছে, বাংলা ভাষায় বলে, সংস্কৃত শ্লোকে নিবেদন করেছে, অনেকগুলো শ্লোক বলেছে। শেষ শ্লোক মানে এই শ্লোকের পর আর কোন শ্লোক বলেনি, আর কোন স্তুতি করেনি। কোন শ্লোক? যে শ্লোক আপনারও জানা, আমারও জানা, আপনিও শুনে শুনে অভ্যস্ত, আমিও যে বক্তা শাস্ত্রকারদের মুখ শ্রীমুখ থেকে আমিও শুনে শুনে অভ্যস্ত। ঈশ্বর পরম কৃষ্ণ আমাদের নিবেদনটা হবে আমাদের মতো। অপরাধ ব্রহ্মা যখন দেখছে কথা বলছে না, উত্তর দিচ্ছে না, তার জন্যই বলা হলো উত্তর না পেয়ে ব্রহ্মা
প্রায়শ্চিত্ত করিব পাপে ধরায় জনমিয়া প্রায়শ্চিত্ত করিব পাপে ধরায় জনমিয়া ও জন্মিব ঘৃণিত বলে পাষণ্ড হইয়া জন্মিব ঘৃণিত বলে পাষণ্ড হইয়া নামির ভিন্ন নাম আমি থাকিব ধরিয়া শত শত অত্যাচার থাকিব সহিয়া নামির ভিন্ন নাম থাকিব ধরিয়া শত শত অত্যাচার থাকিব সহিয়া অত্যাচার সহ্য করব, কিন্তু কখনো তোমাকে ডেকে বলবো না যে হে ভগবান আমায় তুমি রক্ষা করো, ওদের হাত থেকে আমায় রক্ষা করো, বলবো না, বলবো অত্যাচার সহ্য করব। সহ্য করবো কি কারণে জানো? দেখবো কেমনে থাকিবে প্রভু আমার প্রতি না করে করুণা। উলদ্ধলি এমনে থাকিবে প্রভু না করে করুণা। জগতে রহিল মন নতুন ঘোষণা জগতে রহিল মন নতুন ঘোষণা। এইগুলো ঘোষণা রাখা, কথা দিয়ে কথা রাখতে সেই গত যুগের ব্রহ্মা তত্ত্ব বিচারে এলেন জবনকুলে ঠাকুর হরিদাস তত্ত্ব। এবং আপনারা হরিদাস ঠাকুরের জীবনী কথা যারা যারা চৈতন্য চরিতামৃত চৈতন্য ভাগবত গ্রন্থ হাতে নিয়ে পড়াশোনা করেছেন তারা দেখেছেন যে হ্যাঁ, অত্যাচারের সময় ভগবানকে হরিদাস ঠাকুর ডাকেন, একবারের জন্য বলেনি চিৎকার করে যে হে ভগবান তুমি আমায় রক্ষা করো, হে ভগবান তুমি আমায় রক্ষা করো। তাহলে কি করে রক্ষা হলো? সব আছে, চৈতন্য চরিতামৃত বিশদভাবে বর্ণনা আছে, চৈতন্য ভাগবত বর্ণনা আছে, সিদ্ধান্ত অনুযায়ী বর্ণনা করতে হবে। তাই আজকের সবাই যারা আশা নিয়ে এসেছে ঠাকুর হরিদাসের জীবনী কথা শুনবো, তারা মনে প্রাণে শুনুন। এলেন ঠাকুর হরিদাস, এলেন অল্প বয়স, যৌবনে পরিপূর্ণ দেহ। এখানে একটু আগে ভাগে বলে নি, আপনার চিরাচরিত ধারায় শুনে এসেছেন ঠাকুর হরিদাস আগে 22 বাজারে বেত্রাঘাত, তারপর লক্ষ্যহীরা উদ্ধার, আসতে শুনে এসেছেন। আমি জানি, কারণ জেলা বীরভূম তো আমার এই সবেমাত্র 5 বছর হয়েছে তা তো না, অনেক বছর হয়ে গেল। বিভিন্ন জায়গায় ঘুরতে, যেই জেলায় আছে সেই জেলারই কথা বলি, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে যা দেখেছি তাতে প্রচার আছে ঠাকুর হরিদাসের আগে হয়েছে বেত্রাঘাত, তারপর হয়েছে লক্ষ্যহীরা উদ্ধার। এখানে আমি একটা ছোট্ট করে কথা বলি। আচ্ছা বলুন তো, অন্যভাবে নেবেন না, দৃষ্টিভঙ্গিটা আলাদা করবেন না, এটা শুধু যে কথার কথা। আমার বয়স, আচ্ছা এই বয়সে আমার কাছে মেয়েরা আসবে নাকি আমার যখন 80 বছর বৃদ্ধ বয়স হবে তখন মেয়েরা আসবে? মানে যদি কেউ ভোলাতে চায় এইভাবে বলা উচিত আমার। ধরুন কেউ ভাবলো কৃষ্ণদাকে একটু ভুলিয়ে দেব, কখন আসবে? কম বয়সে আসবে না বেশি বয়সে আসবে? কম বয়সে। কেন কম বয়সে আমার মধ্যে কিছু আছে, আর 80 বছর বৃদ্ধ হয়তো ভেতরে ছোলা খাবার বাসনা আছে কিন্তু দাঁত না। বোঝাতে পারলাম? তাহলে জেনেছেন যেটা আগে সেটা ভুল। যৌবনে পরিপূর্ণ দেহ, তখন পতিতা লক্ষ্যহীরা এসেছিল তাকে ভোলাতে। আর যখন বৃদ্ধ, এবার শুনুন, যখন বৃদ্ধ তখন তাকে গাছের সাথে বেঁধে নির্মম অত্যাচার। মনে রাখবেন, আমার মতো বয়সের একটি ছেলেকে গাছের সাথে বেঁধে মারছে, এটা শুনে যত না আপনি কেঁপে উঠবেন তার থেকে অধিক কেঁপে উঠবেন একজন বৃদ্ধ বাবাকে যদি গাছের সাথে বেঁধে মারা হয়। কি ঠিক না ব্যাটি? এইভাবে ভাবুন, গল্পের মতো বলে গেলেই মেনে নেবেন। মনে রাখবেন, আমি আবারও আপনাদের কাছে বলছি, মান্দারও বলেছি হরিবাসরে,
কৃষ্ণলীলার বক্তাদের এত মর্যাদা কেন? কৃষ্ণলীলার বক্তাদের এত মর্যাদা কেন ভক্তদের কাছে? কারণ কৃষ্ণলীলা যারা পরিবেশন করে তারা লীলাটাকে বুকের ভেতরে বসিয়ে নিয়েছে, স্মরণ মনন করে নিত্য। যার জন্য তারা ডেলিভারিটা যখন দিচ্ছে, উপস্থাপনা করছে, স্টোর আছে তো, যার জন্য সাপ্লাইটা ভালো হচ্ছে। আর যারা এই গৌর কথা ঠাকুর ভক্তচরিত কথা বলছে, তারা ক্যাসেট শুনে বলছে, পড়াশোনার ধার ধারছে না। আরে বাবা, গৌর কথা বলতে গেলে, ভক্তচরিত কথা বলতে গেলে গ্রন্থ পড়তে হবে, তোমাকে চৈতন্য ভাগবত ঘাটতে হবে, চৈতন্য চরিতামৃত ঘাটতে হবে। যদি নাও ঘাটো, যারা গৌরাঙ্গ লীলা কথা ভালো বলে, ভক্তচরিত কথা ভালো বলে, বশীভূত জিহ্বা, তাদের কাছে বসো, কিভাবে বলতে হয় শেখো। কৃষ্ণলীলা শেখার জন্য গুরু ধরে, কিন্তু গৌরাঙ্গ লীলা শেখার জন্য গুরু ধরে না। এই জন্যই গৌরাঙ্গ লীলা শুনলে পরে বেশিরভাগ মানুষ বলে ও গৌরাঙ্গ লীলা। মনে রাখবেন, কিছু ভালো ভালো সুবক্তা আছে, যাদের মুখে গৌর কথা শুনে, ভক্তচরিত কথা শুনে আপনার বলবার ক্ষমতা নাই, ও গৌরাঙ্গ লীলা। আপনাকে বলতে বাধ্য হবে, ভাই আজকে গৌর কথা শুনলাম, আজকে ভক্তচরিত কথা শুনলাম, ভাই আহা, প্রাণটা ভরে গেল। তার মানে কি? চর্চা আছে, ক্যাসেট শুনে বলা নয়। আমি ভেঙে বলে দিই। তাই নতুন প্রজন্মের উদ্দেশ্যে বলবো, গৌরাঙ্গ লীলা যদি গাইতে হয়, কৃষ্ণলীলার মতো গুরু ধরুন। গুরু ধরে শিক্ষা দেব। ঠাকুর হরিদাসের বয়স অল্প, যৌবনে পরিপূর্ণ দেব, অদর সুন্দর। শাস্ত্র আখ্যা দিয়েছে অদর সুন্দর, মানে কথার অর্থ হলো যার ভেতর আর বাহির দুই এক। ভেতরও সুন্দর, বাহির। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা তাকে স্মরণ করিয়ে দিই। তিনি হলেন স্বর্গীয় গৌরীশঙ্কর বন্দ্যোপাধ্যায়। শুধু কীর্তনিয়া তৈরি করেন, হরিবাসক তৈরি করেছে। আমি বলছি আপনাদের কাছে, আপনারা মিলিয়ে নিন। যদি আমি বেশি বাড়াবাড়ি বলে থাকি বলবেন, কৃষ্ণদা আপনি বেশি বাড়াবাড়ি বলেন, আপনি বাড়িয়ে বলেন, টাকাকে ভালোবাসেন তাই বাড়িয়ে বলেন না। তার হাতের তৈরি অনেক হরিবাসক আছে, কীর্তন করেছে, কীর্তন শুনতে এসেছে। হ্যাঁ রে, তোরা এতজনে এখানে ছুটে এলি কীর্তন শুনতে, হ্যাঁ তোদের গ্রামে হরিবাসর হয় না? বলে কাকা কি করে হবে, সাহস পাই না। বলে শোন, যা আমি আসছি, এ কথা গিয়ে গ্রামে বল, বলবার পরে যা পাবি যতটা পারবি আমায় দিবি, বাকি একটু জমা করে রাখবি। হবে না, আসবে না। আমিও পারিনি এইভাবে মনটাকে তৈরি করতে। মনে রাখবেন, আজকে চলে গেছে পৃথিবী ছেড়ে, ভুলে যাবেন না, স্মরণে রাখবেন। বিরাট অবদান আমি নিজের চোখে দেখেছি। ভিক্ষা করে যা পেয়েছে, পারে
থাকেনি। কাকা এই দিলাম, শোন বাবা, আমাকে তো দিচ্ছিস কম করে, আমাকে কম দিয়ে তোর হরিসভা বেঁচে থাকবে তো? যদি তোর হরিসভা বেঁচে থাকে তাহলে আমায় বাবা কম দে, আমি তাই নিয়ে ঘরে যাবো। কিন্তু আমাকে দেবার পরও যদি হরিসভাটা টিকে না থাকে তাহলে যা কথা আছে তাই গিয়ে দে বাবা। তো বলছে না কাকা, কথা দিলাম, হরিবাসর বাঁচিয়ে রাখবে। এই মানবিক, মনে রাখবেন, এখানে দাঁড়িয়ে শুধু ভালো ভালো কথা বললে হবে না, এই জায়গাটা ভালো হতে হবে। ভালোটা কোথায়? উদ্যোক্তারা এসে দাদা এই পেয়েছি, কি হবে? না না, চুক্তিতে যা আছে তাই আমি ছাড়ব। মনে রাখবেন, এরা হচ্ছে ভুইপুর কীর্তনিয়া, এরা হচ্ছে ভুইপুর কীর্তনিয়া। এসেছে, এদের উদ্দেশ্যই হচ্ছে ব্যাংকে কিছু টাকা জমা করব, ভালো একটা প্রাসাদ তৈরি করব, আর ভালো ঘরের মেয়ে বিয়ে করব, যেহেতু টাকা পয়সা জমা আছে। হ্যাঁ, উদ্দেশ্য হচ্ছে একটু ফেমাস হবে। মনে রাখবেন, এই প্রাচীন কীর্তনিয়া এরা ফেমাস হওয়ার জন্য কীর্তন করেনি, এরা হরিসভা বাঁচিয়ে রাখার জন্য কীর্তন করেছে। এই জায়গাগুলো ভুলে গেলে হবে না। তাই আজকের সভাতে যারা এসেছেন তারা মন প্রাণ দিয়ে শুনুন, এই কীর্তন তার হাতের গড়া। এই নাম জপ হলো আপনারে, দূরে যাবে জ্বালা, প্রেম পাড়াবারে। জপরে 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 রসনা, জপরে 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 রসনা, নাম জপরে 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 রসনা, জপরে 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 রসনা। মধু মাখা কৃষ্ণ নাম, হরি নাম সুধা মাখা কৃষ্ণ নাম, কৃষ্ণকে সব কৃষ্ণ সুধা মাখা হরি নাম, কৃষ্ণ মধু মাখা হরি নাম। 3 লক্ষ নামের ব্রতী হল। 3 লক্ষ নাম প্রতিদিন জপ করব, তারপর আমি জলগ্রহণ করব, আর যদি কিছু আহার করতে হয় শাক আর ছোলা। এই জন্যই তো ওই যেমন প্রকৃতির হাওয়াতে একটা অনেক কথা যেমন প্রচার আছে, যার জন্য কোনো ওই স্কুলে গিয়ে লেখাপড়ার বই খুলতে হয় না, ইটকেল মারলে পাটকেল খেতে হয়, তো প্রকৃতির হাওয়ায়। আপনার নাতিও জানে ইটকেল মারলে পাটকেল খেতে হয়, এই জন্য লেখাপড়া করতে হয়। ঠিক তদ্রুপ ভক্তিরাজ্যে কিছু কিছু কথা আছে এই রকম প্রচলিত। কিরকম কি কথা? যেমন দেখবেন সাধু সন্ত বৈষ্ণব ভক্তরা বলে, ভজনে ঠাকুর হরিদাস, ত্যাগে রঘু নাথ দাস। মানে একটা মানুষ যে পথে আশ্রয় করুক, শক্তির উপাসনা করুক, শৈব উপাসনা করুক, আর কৃষ্ণের উপাসনা করুক, ভক্তির পথে এসে তার যদি মনোবৃত্তি জাগে যে আমি সাধন ভজন করব, তাহলে হরিদাস ঠাকুরের কথা একবার নয় বারংবার তাকে শুনতে হবে, তবে ভজনের প্রতি আগ্রহ জাগবে। একজন ভক্ত কতটা ভজন করলে তবে তার চিত্তটা শুদ্ধ হয়। আর ত্যাগের শিক্ষা যদি পেতে হয় তো রঘুনাথ দাস গোস্বামী, যার দেহের মধ্যে, যাকে দর্শন করলেই আপনি এই শ্লোকটাই আপনার মনের মধ্যে ভাসবে। কোন শ্লোক? ওই যে ভগবান চৈতন্যদেবের শিক্ষাষ্টকে 8টি শ্লোক বলেছে, 8টি শ্লোকের মধ্যে 4র্থ শ্লোক। এই 4র্থ শ্লোকের ভাবার্থটা যদি একটু অনুভব করা যায়, কি বলেছে চৈতন্যদেব? আমি ধন চাই না, আমি জন চাই না, আমি সুন্দরী চাই না, আমি কবিতা চাই না। আমি কি চাই? যে হে ভগবান গোবিন্দ, আমি চাই তোমার পাদপদ্মে আমার অহৈতুকী ভক্তি যেন সদা সর্বদা রয়। এই যে শ্লোকটা, এই শ্লোকটি পড়লে যত না অনুভব হবে এই কথাটা, রঘুনাথ দাস গোস্বামীকে যদি কেউ ছবির মতো করে দেখে, দর্শনেই তার অনুভব হবে এইটুকু। মানে এই শ্লোকটা যেন মূর্ত তার দেহের মধ্যে। কত ত্যাগ! না বলে ভাবুন, তখনকার সময়ে অপ্সরার মতো সুন্দরী স্ত্রী, যার বয়স হচ্ছে, শাস্ত্রে লেখা আছে, ষোড়শী ভাজ্যা, মানে 16 বছর বয়স, সেই 16 বছরের সুন্দরী স্ত্রীকে ফেলে রেখে, আর ইন্দ্র সম ঐশ্বর্য, মানে সর্বদা ইন্দ্রের
ঘরে যত ঐশ্বর্য, সমান ঐশ্বর্য দাস পরিবারে। সেই ঐশ্বর্যকে পেছনে রেখে কামিনী কাঞ্চন পেছনে ফেলে চৈতন্য পাদপদ্মে আশ্রয় নেন। যার জন্য বলছে ভজনে ঠাকুর হরিদাস ত্যাগের রঘুনাথ দাস। এই ভজনে ঠাকুর হরিদাসের কথা বলতে গিয়ে রঘুনাথ দাসের সঙ্গে কথা এলো কেন? আপনারা যারা চৈতন্য চরিতামৃত পাঠ করেন বা চৈতন্য চরিতামৃত পাঠ শোনেন তারা জানেন যে ভজনে ঠাকুর হরিদাসের সঙ্গে রঘুনাথ দাস গোস্বামীর একটা যোগসূত্র আছে। কারণ ঠাকুর হরিদাস যদি কৃপা না করত, প্রথম সূত্রটাই কিন্তু ঠাকুর হরিদাস, তিনি যদি আশীর্বাদ না করতেন নিতাই চাঁদের কৃপা পেতেন, নিতাই চাঁদের কৃপা না হলে চৈতন্যের কৃপা পেতেন না। সেই ঠাকুর হরিদাস বেনাপোলের জঙ্গল, যে জঙ্গল থেকে কিছুটা দূরে পতিতা পল্লী, আর ওই পতিতা পল্লীর মধ্যে খ্যাতনামা একজন পতিতা আছে যাকে আমরা চলতি ভাষায় বলি ব্যবসা। কি নাম তার সবাই জানেন? লক্ষ্যহীরা। লক্ষ্যহীরা নাম কেন? আমি বলছি একরকম, আপনি বলছেন আরেকরকম, মানে যে যেরকম জানে। আমি বলছি লক্ষ্যটি হীরা একত্রিত করলে যে জ্যোতি, সেই জ্যোতি ছিল তার অঙ্গে, তাই নাম লক্ষ্যহীরা। আপনি বলছেন না, পতিতা বৃত্তি করে লক্ষ্যটি হীরা জমা করেছিল, মজুদ করেছিল ঘরে, যার জন্য নাম লক্ষ্যহীরা। এগুলো হচ্ছে বাহ্যিক কথা, কিন্তু আমরা সবাই তো এসেছি হরিবাসন। এখানে কিন্তু সাধু মুখের বার্তা, সাধু শ্রীমুখের বার্তা প্রাধান্য পাবে। আমার মতো সাধারণ চুক্তিবদ্ধ বক্তার মন গড়া কথা প্রাধান্য পাবে না, মানুষ মান্যতা দেবে না। তাহলে শুনুন সাধু মুখের বার্তা। কোন সাধুকে জিজ্ঞাসা করবো? আমার ঘরেই আছে। কে? আমার পরমারাধ্য গুরুদেব পরম বৈষ্ণব ওম বিষ্ণুপাদ ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী। এই পরম বৈষ্ণবের কুটিরে এসে একদিন কথা প্রসঙ্গে জিজ্ঞাসা করলাম, আচ্ছা বাবা, যেহেতু তার শিষ্য তো পিতা সন্তান, বাবা বল কি বলবি বল। বলছিলাম কি, এই লক্ষ্যহীরা সে তো, আমি তো সাধারণ মানুষ, আমার চোখে সে পতিতা। আচ্ছা বাবা, তুমি তো সাধু, তোমার চোখে লক্ষ্যহীরা নামটা কিরকম তুমি তাকে ভাবছো? বলে শোন, লক্ষ্যটি হীরার মধ্যে একটাই হীরা যার লক্ষ্য ছিল কৃষ্ণ পাদপদ্ম ছাড়া কিছুই নয়, তাই নাম লক্ষ্যহীরা। এবার আপনারা মানুষ বিচক্ষণ, সংসার জীবনে চলার পথে বিচক্ষণ এবং ভক্তির পথে বিচক্ষণ। আপনারাই বলুন, কিছুক্ষণ আগে আমি দুটো কথা বলেছি, আর এখন আমার গুরুদেবের শ্রীমুখের কথা বললাম। পরম বৈষ্ণব অগাধ পাণ্ডিত্য, তিনি বললেন লক্ষ্যটি হীরার মধ্যে একটাই হীরা যার লক্ষ্য কৃষ্ণ পাদপদ্ম ছাড়ার কিছুই নয়, যার জন্য তার নাম লক্ষ্যহীরা। বলুন তো কোনটা বেশি মনকে স্পর্শ করল? কোন কথাটা? পরম বৈষ্ণবের কথাটা মন স্পর্শ করলো, নাকি আমার যে আগের দুটো কথা স্পর্শ করেছে? পরম বৈষ্ণব। এই জন্য জানবেন, যার জন্য একটা প্রচার আছে সাধু মুখে হরি কথা, এই জায়গাটা না পরিষ্কার করতে বাধ্য। আমি তো বহুবার সবাই দাঁড়িয়ে আমি দৃষ্টান্ত দিয়ে বলেছি যে এত বছর ধরে কীর্তন করছি, 43 বছর আমার কীর্তন জগৎ, বর্তমানে বয়স এখন আমার 55 বছর, 43 বছর ধরে কীর্তন জগতে আছে, এখনো মানুষ ছেড়ে দেয়নি। নতুন প্রজন্মের সঙ্গে এখনো আমায় ডেকে নেয়, কৃষ্ণদা আসুন। এই তো গতকাল ছিলাম দুর্গাপুর পাহাড়পুর গ্রামে। এখন তো ফেসবুক দেখলেই দেখতে পাবেন, বিভিন্ন অনুষ্ঠান অনেক সময় লাইভ দেখানো হয়। পাহাড়পুর গ্রামে অল্প বয়সের একটি ছেলে কীর্তন করলো, তার সঙ্গে বুড়ো হাবড়াও নিয়ে গেল। আমাকে ডেকে কিলা বলে, আপনি আবার রাসলীলা দিয়েছেন, নৃত্য করতে হবে। তাহলে আমি কি এই বুড়ো বয়সে নাচতে পারি? হ্যাঁ, তা যাই হোক, যতটা পারলাম করলাম। যাই হোক, এখনো কোমরটা ঠিক আছে, আছে না? এখনো নড়াচড়া করতে পারি, এখনো চিৎকার করে গাইতে পারি। যাই হোক, আনন্দের হাটে এসেছি, মাঝে মধ্যে একটু আমরা সবাই দুজনেই একে অপরের দিকে তাকে একটু হাসবো। কেন মনে রাখবেন, কান্না এক্ষুনি একটা, যেমন কিছুক্ষণ আগে এই মা বসে বসে কাঁদছিল, এমন একটা গান তার হৃদয়কে স্পর্শ করলো, সঙ্গে সঙ্গে চোখ দিয়ে জল পড়ে গেল। আমি কাঁদিনি, সে কেঁদেছে। আমি কাঁদিনি, আপনি কেঁদেছেন। তো দেখুন, কাঁদানোটা কোনো ব্যাপার নয়, একটু দুর্বল জায়গায় টাচ করলেই কেঁদে ফেলবে, কিন্তু হাসাতে গেলে পেটে লাথি মারলেও হাসবে না মানুষ। যার জন্য দেখবেন ভানু বন্দ্যোপাধ্যায়ের কৌতুক শুনে
মানুষ এমনি হাসে। একজন ব্যক্তি সাইকেল নিয়ে যাচ্ছে, দু হাতে সাইকেল এইভাবে ধরেছে, ভানুবন্ধু হাতে কৌতুক শুনছে, শুনতে শুনতে হাতটা এই সাইকেলটা পড়ে গেল, মানে এত হাসি এসেছে ধরে রাখতে পারছে না। আর এখন দেখবেন মানুষ হাসায়, ক্যাসেট বেরিয়েছে, দেখবেন বলেই ফেলে মানুষ, বলে এ তো পেটে লাথি দিয়ে হাসানোর মতো কথা। মনে রাখবেন হাসিটা উধাও হয়ে গেছে, হাসি নাই। তাই আমি চেষ্টা করি মাত্র একটু ঘরের কথা দিয়ে, নিজের কথা দিয়ে, উপরস দিয়ে যদি একটু হাসানো যায়। আবার আমরা ভক্তি রসে যোগ ঘটাবো। সবাই মিলে প্রেমানন্দে চিৎকার করে বলুন, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে হরে। তা লক্ষ্যগিরা আছে পতিতালয়, ওর কাজ হলো রাজা রামচন্দ্র খানের কাছে আসে, হ্যাঁ, রাজার কাছে, রাজারা বিদেশে রাজারা আসে, বাণিজ্য নিয়ে কথাবার্তা হয়। আর ওই সময় একটু নাচ গান হলে কি হয়, মনটা ওদিকে থাকে, এদিকে বাণিজ্যটা বাড়িয়ে নেয়। হ্যাঁ, এইরকম অবস্থাতে লক্ষ্যহীরা আসা যাওয়া করে। আর এদিকে ঠাকুর হরিদাস কিন্তু কুটিরে ভজনানন্দে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। আস্তে আস্তে অন্যভাবে নেবেন না তো, আস্তে দাঁড়া, আপনি অন্যভাবে নেবেন না তো, আগে বলুন নেবেন কি না, নেবেন না তো, বলবো ফুলের কথা মনে আচ্ছা বলুন তো দেখি, মেয়ে মানুষের আকর্ষণ কিসে? এই উজ্জ্বল বর্ণে, মানে বর্ণের উপর আকর্ষণ, না অন্য কিছু আছে? আমি যতটা বুঝি পুরুষ মানুষ হয়ে, আমার ব্যক্তিগত মতামত, আমার যেটা ভালো লাগে মেয়েদের সেটা হলো একটু ঢং, কিছু কিছু ঢং আছে, হ্যাঁ, দেখলে পরে আমি তো থাকতেই পারি না। যেমন ঢঙের মধ্যে হ্যাঁ, এগুলো খুব আকর্ষণ করে। হ্যাঁ, এই যে ভাবগুলো মনে রাখ, একে তো লক্ষ্যহীরা, হ্যাঁ, ওর কাজই হলো মন ভোলানো। যেই রাজা রামচন্দ্রের দ্বারে এসে দাঁড়িয়েছে, হুজুর আমায় ডাকলেন, শোনো ইতিমধ্যে সারা পড়ে গেছে, ওই বেনাপোলের জঙ্গলে এক সাধু এসেছে, হ্যাঁ, ও নাকি ভণ্ড, সেটা তোমাকে প্রমাণ করতে হবে, পারবে তো? কথা দিলাম, 3 রাত্রি সময় নিলাম, ভণ্ড বলে প্রমাণ করবে, যদি পারো আমার সঞ্চিত অর্থ মুদ্রা সব দেব। লক্ষ্যহীরা মনে মনে ভাবলেন, রাজা রামচন্দ্র খান
তোমার বাড়িতে এসে নাচ গান করে জীবনে অনেক কিছু পেয়েছি, কিন্তু পাইনি কোনোদিন দুরন্ত চিত্তের শান্তি। তাই আমার মন বলছে একবার যদি ওই সাধুর কাছে গিয়ে নিজেকে বিকিয়ে দিতে পারি, জন্মের মতো তোমার এই বাড়ি ছাড়বো, জীবনে আর তোমার এই বাড়িমুখী হব না। এই হীরা, কিছু ভাবছো? না হুজুর, কিছু ভাবছি না। সঙ্গে লোকজন দেব? প্রয়োজন নাই। কখন যাবে? রাত্রিতে। এই শোনো, ঘোর জঙ্গল, হিংস্র পশু জন্তু জানোয়ারের বাস, ভয় নাই। উনি যদি থাকতে পারেন, আমি কেন যেতে পারবো না? উনি মানুষ, আমিও মানুষ। তাহলে আজকে রাত্রিতেই যাবে? আমি আজকে রাত্রিতেই যাব। এই দেখো, আমি জানবো কি করে? আপনি লোক পাঠাবেন আমার বাড়িতে, প্রতিদিন সংবাদ নেবেন কতদূর কি হলো। কথা দিয়ে কথা রাখতে লক্ষ্যহীরা বেশ বিন্যাস করে আজকে সাধুর কুটিরের কাছে দাঁড়িয়ে সাধুর দিকে তাকিয়ে বলে, সাধুজি গো একটিবার মুখ তুলে চাও মনে পালে, সাধুজি গো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আস্তে 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 হাসলেন কেন? কি ভাবলেন ভেংচি কাটলে? না না না, ভেংচি কাটা না, এ হলো ভালোবাসার ছোঁয়া। অন্যভাবে নেবেন না, এটা মেয়েদের মধ্যে থাকে। এখন অনুষ্ঠান বাড়িতে গেলে দেখতে পাবে, ধরুন 10টা ছেলে একটা জায়গায় বসে আছে, একটা মেয়ে এই সেজে গুজে আসা যাওয়া করছে মাঝে মধ্যে। কার কেমন লাগে আমি জানি না, আমার তো খুব ভালো লাগে। তা মাঝে মধ্যেই লক্ষ্যহীরা ঠাকুর হরিদাসের দিকে তাকাচ্ছে আর বারবার সাধুজি গো একটিবার মুখ তুলে যাও মনে পালে, আমায় ছেড়ে দেখো তুমি, তোমার আমার খেলা হবে দিবাবি ভাবনি, দেহ তোমার শীতল হবে, দেহ তোমার শীতল হবে, রসে নেশায় যাবে। সাধুজি কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বারবার একটাই কথা, খেলা হবে খেলা হবে। আজ কি হলো পরিণাম জানে? বলতে 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 একটা সময় নামাচার্য ছিল ঠাকুর হরিদাস, লক্ষ্যহীরার দিকে তাকালেন, নিজের ইচ্ছায় তাকালেন। লক্ষ্যহীরা পারেনি দৃষ্টি আকর্ষণ করতে,
ঠাকুর হরিদাস নিজের ইচ্ছায় তাকালেন, প্রথম দৃষ্টিতেই ইশারা ইঙ্গিতে বলছে, নাম করছে তো, ইশারায় বলছে বসো, ইশারায় বললেন অপেক্ষা কর, ইশারাই বললেন, মানে বাসনা পূর্ণ হবে। লোকভোগীরা ভাবলেন বাসনা তো আমার একটাই, তোমাকে পাওয়া। তা তুমি যখন মন বুঝেছো আমি তোমাকে পেতে চাই, কার্য সিদ্ধি না হয়। তুমি যখন আমায় মর্যাদা দিলে, বসতে বলা মানে মর্যাদা, হ্যাঁ আমি বসি, আমিও তোমায় মর্যাদা দিলাম। এই বলে বসে পড়লো কুটিরের দ্বারে। এই ভেতরে ঠাকুর হরিদাস বসে নাম করছে, আর দ্বারে বসে লক্ষ্যহীরা অপেক্ষা মানা, অপেক্ষা মানা। লক্ষ্যহীরা অপেক্ষা করতে 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 প্রথম রাত্রি ভোর হয়ে গেল। যেই ভোর হলো লক্ষ্যহীরা উঠে দাঁড়িয়ে বললেন, সাধু এত জাদু, হ্যাঁ হ্যাঁ কত রাজাদের ভুলিয়েছি, কিন্তু কখনো আমি ভুলি না, আর তুমি আমাকে ভুলিয়ে দিলে। খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা যখন জমেছে খেলা হবে। আমি আবার আসবো, এই যে সমস্যা, লক্ষ্যহীরা ঠাকুর হরিদাসের কুটিরে এলেন দ্বিতীয় রাত্রে। এদিকে রামচন্দ্র খান কিন্তু লোক পাঠিয়েছিল, বার্তা দিলেন প্রথম রাত্রি কিছু কথা হয়েছে, অপেক্ষা করতে বলুন, মনে হচ্ছে কার্যসিদ্ধি হবে। ঠিক দ্বিতীয় রাত্রিতে যখন লক্ষ্যহীরা এলো, দ্বিতীয় রাত্রিতে ঠাকুর হরিদাস একইভাবে নামে বিভোর হয়ে আছে। আর লক্ষ্যহীরা বাইরে দাঁড়িয়ে, কুটিরে বাইরে দাঁড়িয়ে ঠাকুর হরিদাসের দিকে তাকিয়ে বললেন, গতকালের মতো আজও তুমি বসে আছো, আজও তুমি একভাবে ওই নাম করছো, আমাকে কতক্ষণ অপেক্ষা করতে হবে বলো তো, আর কতক্ষণ এখানে থাকবে, গতকালের মতো আবার রাত্রি ভোর হবে না তো। এই সকল কথা ভাবতে ভাবতে ঠাকুর হরিদাস বিভোর হয়ে আছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। দ্বিতীয় রাত্রি অপেক্ষা মানা লক্ষ্যহীরা অপেক্ষা করতে করতে দ্বিতীয় রাত্রিও ভোর হয়ে গেল। একই দ্বিতীয় রাত্রিটা যখন বিপনে গেল, লক্ষ্যহীরা যাবার সময় বললেন, সাধু আজকে যে রাত্রিতে ঘনিয়ে আসবে, এই রাত্রিটা আমার শেষ রাত্রি। পরিণাম কি হতে চলেছে আমি জানি না, তবে দুই রাত্রি তোমার কাছে এসে আমি যতটুকু উপলব্ধি করবার করে নিয়েছি। মাটি বড় শক্ত মাটি, তবু এই শক্ত মাটিতে পা রেখেই বলি, দ্বিতীয় রাত্রিতে এসেও যদি তোমার কাছে হেরে যায়, তাহলে একটাই নিবেদন তোমার কাছে, আমার মতো অধমা পতিতা ব্যবসা লক্ষ্যহীরাকে তুমি তোমার করে নিও। আমি আসি। ঠিক দ্বিতীয় রাত্রি আবার যখন রাত্রি ঘনিয়ে এলো, লক্ষ্যহীরা বহু আশায় বুক বেঁধে ঠাকুর হরিদাসের কাছে পারত না। লক্ষ্যহীরা কি
নিজে মনে মনে বিচার করলে প্রথম রাত্রিতে এসে যদি সাধুর কাছে আমি নিজেকে বিকিয়ে দিই, তাহলে যারা মূর্খের মতো সাধুর নিন্দা করে বেড়ায় তারা বলবে বিনা যুদ্ধে মেদিনী ছেড়েছি। তাই তাদের কাছে আমি প্রমাণ করে দেব অপ্রকৃতই সাধু, যার জন্য তৃতীয় রাত্রি পর্যন্ত করালো। এটা আমার মতো মূর্খকে শিক্ষা দেবার জন্য, না বলে লক্ষ্মীরার মতো পতিতা প্রথম রাত্রিতে এসেই বুঝে গেছে ঠাকুর হরিদাস কোন স্তরের সাধু। ঠাকুর হরিদাস প্রকৃতই মানুষ, মনুষ্যত্ব তার মধ্যে আছে। বলে মনুষ্যত্ব মানে হুঁশ থাকলেই মানুষ না, এই ব্যাখ্যাটাও যেন কোথায় যেন একটা কিন্তু হয়ে যায়। আমার গুরুদেব ডক্টর ব্রহ্মচারীজি বলছে হুঁশ থাকলে যদি মানুষ হয় তো পশু পাখিরও তো হুঁশ আছে, তাহলে তারা কেন মানুষ হলো না? বলছে মানুষের প্রথম অক্ষরটা একটু অনুভব করতে হবে। মানুষ কথাটা লিখতে গিয়ে বানানটা দেখো মা, অর্থাৎ মাতৃত্ব বোধে মানুষ, যার ভেতর থেকে মাতৃত্ব বোধটা উধাও হয়ে যায় সে কখনো মানুষ থাকে না। ঠাকুর হরিদাস মানুষ, তার মধ্যে মাতৃত্ব বোধ আছে। আমরা ভাবতে পারেন যে লক্ষ্যহীরা, আমি এইভাবে বলবো, আমি যে সমাজের একজন মানুষ, মানে যাকে সমাজের লোক ভাববে ভদ্রলোক, আমি যে একজন ভদ্রলোক, আমি এই সমাজের মানুষ, আমিও এখন সমাজের প্রতিটা ব্যবসা দেখলে কিন্তু ঠাকুর হরিদাস লক্ষ্যহীরা কিন্তু একবারের জন্য বলেনি তুমি এসো না, তুমি এলে আমার ভজন সাধনে বাধা হয়, তুমি এসো না, অঙ্গীকার করে নিয়েছে। বললেন বসো। তৃতীয় রাত্রি তো লক্ষ্যহীরা এসে বসে আছে, বসে বসে নাম শুনছে। একটা সময় ভেবে উঠলেন না, তুমি তোমার কাজ করো, আমি আমার কাজ করো। এই বলে তার কাজ শুরু। কি কাজ? একে তো রূপে, তার মধ্যে গুণ আছে দুটো, ভালো গাইতে পারে, ভালো নৃত্য করতে পারে, যার জন্য বলা হলো আছে আমার নাট্যাঙ্গ, আমি ভালো নৃত্য করতে পারি। হে বাজু
মর্যাদা দিলেন, মা মা বলে বুকে জড়িয়ে ধরলেন, চকিতে ছাড়িয়ে নিয়ে বললেন, পিতা আমি পতিতা, আমি ঘৃণিতা, আমি দাসী, তুমি আমার স্পর্শ করলে, বুকে মাঝে ছাড়িয়ে দিলে, আমার মা বললে, আমি চিনতে পেরেছি আমার প্রথম দিনের চেনা ভুল হয়নি, আমি প্রকৃত মানুষের সন্ধান পেয়েছি। আমি আজ চিৎকার করি বেনাপোলের জঙ্গলে দাঁড়িয়ে সকলের উদ্দেশ্যে বলবো, ত্যাগের মন্ত্রে দীক্ষিত যারা, মানুষ কখনো তোরা মানুষের মাঝে দিয়ে যায় ওরা পঞ্চম পুরুষার্থের ধারা, পঞ্চম পুরুষার্থ প্রেম দেবের দুর্লভ, তাহা বিনা কৃষ্ণ প্রাপ্তি নহে সত্য। মানুষ ছাড়া তোরা আমি এসেছি কৃষ্ণ চরণ পাবার আসে। মা তুমি সত্যি কৃষ্ণ চরণ পেতে চাও, তাহলে আমি যা বলবো তুমি তা করবে। বলুন আমায় কি করতে হবে? প্রথমেই বলবো তোমার সুন্দর কেশ ও দাম তুমি ত্যাগ করো। এই কেশ তোমার আকর্ষণ, যার জন্য ভক্তির পথে তোমার টাটা। এই কেশ শোনো, যখন তোমার মাথায় কেশ থাকবে না, মুন্ডিত মস্তক মানে মাথায় চুল থাকবে, মুন্ডিত মস্তক, তখন দেখবে সমাজের কেউ তোমার দিকে আর তাকাবে না, আর তখনই তোমার সাধন ফলে সাহায্য করবে, ভক্তির উন্নতি হবে। পারবে আমার কথা মতো কেশদান ত্যাগ করতে? পারবো, নিশ্চয়ই পারবো। আর কি করতে হবে? তারপর বলি মা, যেই কেশদান ত্যাগ হয়ে গেল, স্নান করবে, স্নান করে ভেজা কাপড় ছেড়ে নতুন কাপড় পরে আমার কাছে আসবে না, সোজা কুটিরে যাবে। কুটিরে গিয়ে দেখবে তুমি পতিতাবৃত্তি করে যা সঞ্চিত অর্থ মুদ্রা মানে সঞ্চিত করেছো, জমা করেছো, সব ব্রাহ্মণদের ডেকে এনে বিলিয়ে দেবে। পারবে? পারবো। নিঃস্ব ভিখারিণী যদি হতে পারো তবে এসো। লক্ষ্মীরা তাই করবে। ঠাকুর হরিদাস এসে মুখের কথার মর্যাদা দিতে, যা যা বলেছেন তাই করে নিঃস্ব ভিখারিণী হয়ে লক্ষ্মীরা ঠাকুর হরিদাসের কাছে এসে নতজান হয়ে বললেন, পিতা এবার দাও মাই কৃষ্ণচরণ পাইয়ে দাও। মা তুমি চিন্তা করো না, এক কৃষ্ণ নামে জীবের যত পাবে বলে, জীবের স্বার্থ নাই দেবে তত পাবে বলে। তুমি কৃষ্ণ নাম করো, বলো, চিৎকার করে বলো মা, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম 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 হরে 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 হরিকাল কোটি বৈষ্ণব দর্শনে গণিকা নয়। আজকে সকল মোহকে অন্ত করে শেষ করে দিয়ে নিজের হাতে নিজের ইচ্ছায় শেষ করেছে। মনে রাখবে, এখানে কথার মধ্যে কিন্তু আছে, নিজের ইচ্ছা থেকে মোহগুলোকে দুমড়ে মুচড়ে ভেঙে দিয়েছে। ভেঙে দিয়ে আজকে কুটিরের মধ্যে ঠাকুর হরিদাসের চরণ আশ্রয় করে অবলম্বন করে একটা মোহ নিয়ে রইল। কই মোহ? কৃষ্ণ চরণ আমায় পেতেই হবে।
ঠাকুর হরিদাস বললেন, মা গো, যতদিন তোমার দেহের প্রাণ থাকবে আমার সঙ্গে তোমার আর সাক্ষাৎ হবে কিনা জানি না মা। আমি এই কুটির ছেড়ে চলে যাচ্ছি, তোমার সঙ্গে আর কখনো কোনোদিন হয়তো দেখা নাও হতে পারে, কিন্তু আমি বলি মা, যতদিন তুমি বেঁচে থাকবে ততদিন আমার প্রাণময় কৃষ্ণকে তুমি ভুলে যেও না। জপ কৃষ্ণ সর্বদা, জপ কৃষ্ণ কৃষ্ণ নাম, কৃষ্ণ ছাড়া সকলকে নিয়ে হরিকথায় মারল। আর সেই সময় জমিদার বাড়ির ছেলে রঘুনাথ দাস তাকে ভক্তি করলো, তার প্রতি কৃপা বর্ষণ করলো। ঠাকুর হরিদাসের কৃপা প্রাপ্ত হবার পর, কৃপা পেয়ে তার উদাসীনতা আরো বেড়ে গেল। কৃষ্ণ পাবার কামনা বাসনা যখন তীব্রতর হলো, তারপর নিতাই চাঁদের কৃপা পেয়ে চৈতন্য চন্দ্রকে পেলেন পুরীতে পূর্ণভাবে। আমরা সকলেই জানি তত্ত্ব বিচারে ব্রজের কৃষ্ণ এবে চৈতন্য অবতার। এত ঘটনা গেল লক্ষ্মীরা উত্থানের পরের ঘটনা। তারপর ঠাকুর হরিদাস এই চাঁদপুর গা থেকে ঠাকুর রঘুনাথ দাসকে কৃপা করে তিনি পায়ে হেঁটে চলে গেলেন ফুলিয়ায়, রামচরিত কীর্তিবাসের জন্ম। ফুলিয়ায় কিছুদিন হরিনাম সকলকে নিয়ে করতে করতে তার ভেতরে একটা কথা যায়, এত তো হরিনাম করছি কিন্তু কোথায় প্রকৃত প্রেম থেকে তো আমি বঞ্চিত হয়ে আছি। তাহলে প্রকৃত প্রেম আমার লাভ হচ্ছে না কেন? ও, এখন আমার আশ্রয় হয়নি। এই তখন তিনি আশ্রয় পাওয়ার জন্য ছুটে গেলেন শান্তিপুরে, তৎসময় ভারতবর্ষের খ্যাতনামা শাস্ত্রজ্ঞ মন্ত্রগুরু অদ্বৈতাচার্য। এই অদ্বৈতাচার্য প্রভু কুটিরে এলেন। অদ্বৈতাচার্য প্রভু স্নেহভাজন হলেন, বয়সে খুবই ছোট, খুব স্নেহ করতেন। এবং এই মুসলমানকে স্থান দেবার জন্য আপনারা সকলেই জানেন ঘটনাটা, তার বাড়িতে যেদিন শ্রাদ্ধ ব্রাহ্মণদের নিমন্ত্রণ, সেদিন ব্রাহ্মণেরা এক প্রকার যাকে বলে চলতি ভাষায় বয়কট, না ও বাড়ি যাবো না, বাড়ি খাবো না, কিচ্ছু গ্রহণ করবো না, মুসলমান রয়েছে, মুসলমান থাকলে ওই বাড়িতে আমরা ব্রাহ্মণরা যাবো কেন? এই তখন কুটির ছেলে সব এক
ঠাকুর হরিদাস যখন এই দৃশ্যটা তার চোখে পড়ল, তখন খুব বিনয়ী হয়ে অদ্বৈতাচার্য প্রভুর কাছে বললেন, এ কি করলেন? আমি থাকার জন্য আজ আপনার বাড়ি থেকে ব্রাহ্মণরা চলে গেল, তারা সেবা থেকে বঞ্চিত হলো, এ তো আমি অপরাধী মনে করছি। আপনি যান, তাদেরকে ডেকে নিয়ে আসুন। না, আমি তাদের ডাকবো না। শোনো হরিদাস, তুমি খাইলে হয় কোটি ব্রাহ্মণ ভোজন, অতএব তুমি ইহা করহ গ্রহণ। তারপরের ঘটনা, ইতিহাসকে যেমন মিথ্যা করা যায় না, এইসব কথাগুলোকে মিথ্যা করা যায় না। সেই ব্রাহ্মণেরা যখন বাড়ি ফিরল, দৈব কি ঘটলো দেখুন। হঠাৎ কোথাও কিছু নাই, মেঘ নাই, কোনো আভাস নাই, বর্ষণ শুরু হলো। উনুন জ্বালাবে কি করে? তখন তার ভেতর ঘরে উনুন থাকতো না, বাইরে থাকতো। উনুন জ্বলবে কি করে? প্রবল বর্ষণ, তেমনি দুমকা হাওয়া। তারা অনুভব করলো, শাস্ত্রজ্ঞত পণ্ডিত ইশারায় কাফি, তারা অনুভব করলো যে আমরা কোথাও অপরাধ করেছি। তখন তারা আবার বাড়িতে এসে ঠাকুর হরিদাসের কাছে ক্ষমা ভিক্ষা করলেন। মনে রাখবেন, এইরকম অনেক ঘটনা আছে। তারপর ফুলিয়ান মাটিতে আরেকটা ঘটনা, খুব সুন্দর ঘটনা, যেখানে গোফায় বসে ঠাকুর হরিদাস নাম করতেন, সেখানে ভক্তরা আসতে পারতো না। কেন? ওই গোফার ভেতরে, মানে ওই গুহার ভেতরে একটা বিষধর সাপ ছিল। আমরা যদি জানতে পারি বিষধর সাপ এখানে গর্তের ভেতরে আছে, আমরা কি করব? আমরা এমন কিছু ঢেলে দেব যেন সাপটা আপনা থেকে বেরিয়ে আসে। তা হলো কার্বন অ্যাসিড, তাই তো? অ্যাসিডটা ঢেলে দিলে গন্ধে সাপ ছটফট করতে করতে বেরিয়ে চলে আসবে, তখনই মারবে। মনে রাখবেন, ঠাকুর হরিদাস সেদিন গোফা থেকে সাপকে তাড়াবার জন্য কি করেছিল জানেন? এই হলো ভজনে ঠাকুর হরিদাস। শুয়ে পড়ে, গোফার দিকে মুখ করে শুয়ে পড়ে ভক্তি করে বললেন, আমি জানি না এই গোফার ভেতরে কোন মহাশয় আছেন, তবে জানবেন আপনি থাকার দরুন এখানে ভক্তরা আসতে পারে না। ভক্তরা খুব যন্ত্রণা সহ্য করে, আপনার বিশেষ জ্বালা তারা সহ্য করতে পারে না। তাই আপনাকে আমি ভক্তি করে বলছি, আপনি কৃপা করে এই স্থান ছেড়ে চলে যান। ঠাকুর হরিদাসের নিবেদনে গোফার ভেতর থেকে সাপ বেরিয়ে গেল, স্থান পরিত্যাগ করে। মনে রাখবেন, এই হলো ঠাকুর হরিদাস, ভজনে ঠাকুর হরিদাস। তারপরের ঘটনা, ইতিহাস, বৈষ্ণব ইতিহাস, বাংলা বিহার উড়িষ্যা মিলিয়ে বাংলা, সেই বাংলার অধীন হোসেন শাহ 30 বছর টানা একভাবে রাজত্ব। সেই সময় ওই পরিধির ভেতরে, ওই 14 থেকে 15 মাইল লম্বা, 4 থেকে 5 মাইল চওড়া, তার ভেতরে 22 কোটি বাজার। আর সেই সময় তার নির্দেশ, আমার অধীনে যারা আছে, এই বাংলা অধীন, আমার শাসনকালে যে অন্যায় করবে, সে হিন্দু হোক মুসলমান হোক, তাকে 22 বাজারে পোড়া দেওয়া হবে। ঠাকুর হরিদাস অন্যায়টা কি করেছিল না, মুসলমান হয়ে কৃষ্ণ নাম করেছিল, যার জন্য তাকে 22 বাজার দেখতে হবে। এখানে প্রমাণ হয়ে গেল, কথা দিয়ে কথা রেখেছে। শত শত অত্যাচার সহ্য করে রইলেন, তবুও কিন্তু ভগবান উদ্দেশ্যে বললেন না, ভগবান আমি সহ্য করতে পারছি না, আমার রক্ষা করো। কিন্তু ভগবান কি করেছিলেন জানেন? আমি কথার মধ্য দিয়ে বলি, পরবর্তী দল অপেক্ষা করছে, তাই তো দুলালদা? সময় হয়ে গেছে, আস্তে 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 আস্তে, না না না, আস্তে 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 আস্তে, না না, আসলে দুলালদা দূর থেকে যে বলেছে না, তার কাছে মাইক নেই তো, তাই ওইভাবে বলতে হয়েছে। ওখানে আমি থাকলে আমিও বলতাম, আমাদের কাছে মাইক আছে তাই আস্তে আস্তে কথা বলি। এইভাবেই নিতে হবে, তবে কাউকে আঘাত দেওয়াও হবে না আর আঘাত পাওয়াও হবে না। সবাই মিলে প্রেমানন্দে বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে 22 বাজার মিথ্যাঘাত সহ্য করে। এই দেখুন চৈতন্য চরিতামৃত, ভগবান চৈতন্যদেবের আসার তখন আরো অনেক সময় বাকি। তিনি শ্রীমুখে বলছেন হরিদাসকে, হরিদাস শীঘ্রই আসিলাম তব দুঃখ সহিতে না পেরে, সহিতে না পেরে, শীঘ্র আসিলাম তব দুঃখ সহিতে না পেরে, মানে
লিখেছেন কবিরাজ বিশ্ববিদ্যাল। হরিদাস ঠাকুর শ্রীকৃষ্ণকে বলছে, এসো জীবের কৃষ্ণ প্রসাদ। প্রসাদ মানে গ্রহণ, প্রসাদ মানে কিন্তু ওই যে প্রসাদ আমরা পাই ওই প্রসাদ না, ওই বানান আর এই বানান একই বানান, ভাবনা আলাদা। এখানে কৃষ্ণকে বলছে তুমি কৃপা করে এদের গ্রহণ করো, এসো জীবের কৃষ্ণ প্রসাদ। যার জন্য সুদর্শন চক্র তাদের ক্ষতি করতে পারবে। অর্থাৎ এক কথায় তুমি যার মঙ্গল চাও, সুদর্শন চক্রের সাধ্য নাই তার ক্ষতি করতে পারে। শুধু কি তাই? আমি কি করেছি? চৈতন্যদেব বলছি, এই দেখো, যখন না তোমায় বেত্রাঘাত করছিল, আমি তখন তোমার দেহের মধ্যে আমার দেহটাকে মিশিয়ে দিয়ে ওই 22 বাজের বেত্রাঘাত আমি আমার অঙ্গে ধারণ করেছি। এই দেখো তার প্রমাণ। এই বলে ফিরে দাঁড়িয়ে, ফিরে দাঁড়িয়েছে, তখন সকলে দেখছে, তখন সকলে ঠাকুর হরিদাস দেখছে যে চৈতন্যদেবের পৃষ্ঠাদেশে মানে পিঠের উপরে শত বেত্রাঘাতের চিহ্ন। যেই বেত্রাঘাতের চিহ্ন দেখেছি তখন বলছি, প্রভু এ কি করেছো তুমি? না না না, ওরা যখন আমায় বেত্রাঘাত করছিল তখন তো আমি তোমাকে বলি নাই যে তোমার দেহ দিয়ে আমাকে তুমি এইভাবে রক্ষা করো, তাহলে তুমি এমন করলে কেন? জানো হরিদাস, আমি থাকতে পারি, আমার খুব কষ্ট হচ্ছে, তাই আমার দেহটা দিয়ে তোমাকে রক্ষা করছি। বলছি কেন করলে প্রভু? এখন তোমার এই কষ্ট দেখে কি আমার কষ্ট হয় না? এখানে সুন্দর একটি কীর্তন আছে, আমার গুরুদেব গাইছেন, বিস্মিত হরিদাস প্রভুর পৃষ্ঠ ছিন্ন ভিন্ন, বেত্রাঘাতের শত চিহ্ন, হায় হায় করে হাহুতাস। হায় হায় একই কথা, আমার দেহের দারুণ ব্যথা, প্রভু নীলা আপনারও অঙ্গে, এ দুঃখ রাখার ঠাঁই নাই, মরিয়া না কেন না যায়, ডুবে গেলাম অপরাধ পঙ্কে। এটা কে লিখেছে? আপনি? আপনি কোথায় থাকেন? এই গ্রামেই থাকেন, মানে কমিটির সঙ্গে যুক্ত। কি লিখেছেন? বড় যদু লালা। আর কোন গুণে বিধি তোমায় দানি করেছে? আজকে আজকে তো দান দিলে নয়, আজকে হচ্ছে ঠাকুর হরিদাসের কথা না, বললেই তো হবে না। হ্যাঁ, বড় যদুলালাটা ওটা একটা ক্ষেত্র তৈরি করে দেওয়া যাবে, কিন্তু এই গানটা এই পদটা করা যাবে না। এই পদের বদলে একটা ভজন কীর্তন আমরা আস্বাদন করব, ক্ষেত্র তৈরি করে, ক্ষেত্র তৈরি না করে। ঠিক আছে? আচ্ছা, কি যেন বলছিলাম, ভুলে গেলাম। কি যেন বলছিলাম, কি যেন বলছিলাম, কি যেন বলছিলাম? হ্যাঁ, শত শত চিহ্ন, এ কি করেছো প্রভু? হায় হায়, ডুবে গেলাম অপরাধ পঙ্কে, মানে আক্ষেপ করছে, এ তুমি ঠিক করো নাই প্রভু, তুমি ঠিক করো নাই, আমার কষ্ট হচ্ছে তোমার কষ্ট দেখে। সেই ঠাকুর হরিদাস মনে রাখবে, পরবর্তীকালে যখন নদিয়ায় নিতাই গৌর মিলিত হলো, জগাই মালাই উদ্ধার লীলা, কাজী উদ্ধার লীলা, লীলার সঙ্গী হলো ঠাকুর হরিদাস। চিৎকার করে জগৎবাসীর উদ্দেশ্যে বললেন, শুনুন শুনুন জগৎবাসী, আমি দেখলাম, আমি জানলাম, আমি দেখছি, এবার গোলকে গৌর হরি রূপে এসেছেন ধরায়, তোরা দেখবি যদি সকলে দেখবি যদি ওরে তার রূপ অপরূপ, কৃপার স্বরূপ তার রূপ অপরূপ, কৃপার স্বরূপ তার দৃষ্টি সম ভাবে সবার, দৃষ্টি সম ভাবে সবার, মহানাম হরে কৃপা পারাবারে, মহানাম হরে কৃপা পারাবারে, সকলে ভেসে যায়।
গৌর হয়ে এলেন। এবার ব্রজলয়ে নদে নদিয়ায় ব্রজ উদয় হল। হরি 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 বলো। ব্রজলয়ে নদে সত্যি তো তাই না বলে নিতাই সুন্দরকে পেলাম কি করে? তত্ত্ব বিচারে ব্রজের সাক্ষাৎ ভগবান বলরাম এবে নিতাই সুন্দর। যে নিতাই চাঁদ আমার কানাই খোঁজে কোন তীর্থে যায়নি, গোমতী মহামতি যে তীর্থে যায় সে তীর্থেই তাকে কানাই নাই। পুনরায় যখন মথুরায় মথুরাবাসীকে ডেকে বললেন বড়
সংকীর্তনে কমলায় তক্ষ বিশ্বম্ভরৌ জগরৌ যুগধর্মপাল তন্মে জগৎ প্রিয় করুণায় অবতার। চৌদিকে ভগত মিলি করে দিয়া করতালি হরি 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 বলে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি